কি অবস্থা সবার? সো চলুন আজকের ভিডিওতে আমরা কথা বলি এইডা মডেল নিয়ে। এইডা মডেল প্রায় 100 বছরের পুরনো একটি ফর্মুলা, বাট ইট স্টিল ওয়ার্কস। এইডা মডেল 2026-এ এসেও কাজ করে। সো এইডা মডেল মূলত AIDA, এইডা, এবং এইডা স্ট্যান্ডস ফর অ্যাটেনশন, ইন্টারেস্ট, ডিজায়ার অ্যান্ড অ্যাকশন। সো এটা মোট 4টা ফ্রেমওয়ার্কে আমরা ভাগ করতে পারি। প্রথম স্টেপ হচ্ছে অ্যাটেনশন, সেকেন্ড স্টেপ ইন্টারেস্ট, থার্ড স্টেপ ডিজায়ার, এবং ফোর্থ বা লাস্ট স্টেপ হচ্ছে অ্যাকশন। আমরা যদি সহজভাবে বোঝানোর চেষ্টা করি সহজ বাংলায়, তবে আপনি মনে করেন আপনি একটা প্রোডাক্ট অথবা সার্ভিস সেল করবেন। তো এটা সম্পর্কে মানুষকে জানানো, আম, সেটা অথবা এমন কিছু বলা যেটা তাকে বাধ্য করে আপনার সম্পর্কে জানতে, সেটাই হইতেছে অ্যাটেনশন। অর্থাৎ আপনি তাকে এমন কিছু বললেন বা এমন কিছু দেখালেন যেটা তাকে আপনার সম্পর্কে জানতে এক প্রকার বাধ্য করে। আমরা যদি এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি, সো এটা এমন টাইপের জিনিস যেখানে আপনি কেউ স্ক্রল করতেছে, ধরুন আপনার ফেসবুক পেজে কেউ আপনার ফেসবুকে নর্মালি কেউ স্ক্রল করতেছে, বাট আপনার এমন একটা কন্টেন্ট দেওয়া যেটার মাধ্যমে আপনি তাকে দেখার সাথে সাথে সে স্ক্রল করলো এবং আপনার যে কন্টেন্ট সেটা পড়তে সে বাধ্য হলো এক প্রকার। এটাই হইতেছে আপনার। সো এখানে অনেক কাজ থাকে যে আপনার হুক ভালো হতে হবে। সো অ্যাটেনশন পাওয়ার জন্য আপনার হুকটা অবশ্যই ভালো হতে হবে। আমরা যদি একটু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি যে হেয়ার ইজ একটা কন্টেন্টের এক্সাম্পল, যে হেয়ার ইজ হোয়াই ইউ আর নট গেটিং ক্লায়েন্টস ফ্রম কন্টেন্ট। সো অর্থাৎ আপনি আপনার কন্টেন্ট থেকে কেন ক্লায়েন্ট পাচ্ছেন না। তো এই একটা বাক্য বলার ফলে আমরা যারা অলরেডি ক্লায়েন্ট পাওয়া নিয়ে স্ট্রাগল করতেছি, এটা কিন্তু তাদের কাছে একটা হুকের মতো কাজ করবে, যে আপনি কেন প্রতিদিন কন্টেন্ট দিচ্ছেন, আপনি এত এত কাজ করে যাচ্ছেন তারপরও ক্লায়েন্ট পাচ্ছেন না। তো এইরকম হুক ইউজ করার ফলে সে তার যে সে অ্যাটেনশন দিল আপনাকে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে আসে ইন্টারেস্ট। সো এখানে আপনি তাকে একটা রিজন দিবেন অ্যাকচুয়ালি, যে কেন তুমি আমাকে আমার কথা শুনবে, আমার সম্পর্কে জানবে, অথবা এরকম কিছু, যে আপনি তাকে একটা ভ্যালু দিবেন বিভিন্ন উপায়ে। আপনি হয়তো তার একটা পেইন তুলে ধরলেন, যে তুমি ক্লায়েন্ট পাওয়া নিয়ে স্ট্রাগল করতেছো, তুমি কেন তোমার পোস্ট কেন ভাইরাল হয় না, তুমি কেন এত পরিমাণ ইমেল পাঠানোর পরও তুমি তোমার ফার্স্ট ক্লায়েন্ট ইমেল মার্কেটিং দিয়ে পাচ্ছ না, এরকম নানা কিছু। তো অর্থাৎ আপনি তাকে একটা স্পেসিফিক কারণ দিবেন যেটার কারণে সে অ্যাকচুয়ালি ইন্টারেস্ট ফিল করবে আপনার সাথে কানেক্ট হওয়ার বা আপনার পোস্টটা পড়ার। একটা এক্সাম্পল যদি আমরা দেখার চেষ্টা করি কন্টেন্টের মাধ্যমে, আই ইউজ টু পোস্ট 7 days এ উইক অ্যান্ড গট 0 leads, দেন আই ফাউন্ড দিস ওয়ান চেঞ্জ। সো এখানে বোঝানো হয়েছে যে আমি সপ্তাহে 7 দিন কাজ করতেছিলাম, পোস্ট করতেছিলাম, বাট কোনো লিড পাইতেছিলাম না। দেন আই ফাউন্ড দিস ওয়ান চেঞ্জ, তারপর আমি এই পরিবর্তনটা পেলাম। অর্থাৎ আপনার এই কন্টেন্টটা যদি ফলো করেন, আমরা প্রথমেই তার একটা পেইন পয়েন্ট তুলে ধরা হয়েছে, যে আমি তোমার মতো স্ট্রাগল করতেছিলাম, আমি প্রতিদিন কন্টেন্ট দিচ্ছিলাম, বাট আমিও 0 leads, আমিও কোনো লিড পেতাম না। বাট যখনই আমি এই পরিবর্তনটা করলাম বা এই জিনিসটা অ্যাডজাস্ট করলাম, এই জিনিসটা অ্যাডাপ্ট করলাম, তখনই আমি পরিবর্তন দেখা শুরু করলাম। তো এইভাবে আপনি তার ইন্টারেস্ট গ্যাদার করলেন। থার্ড স্টেপে আসে ডিজায়ার। সো এখানে আপনি তাকে অ্যাকচুয়ালি একটা ড্রিম দেখাবেন, ড্রিম আউটকাম। তার অ্যাকচুয়ালি সে যেন ভিজুয়ালাইজ করতে পারে যে সে যদি এইটা করে তাহলে সে এই এক্স করলে সে এই ওয়াই রেজাল্ট পাবে। এরকম সে যখন স্পেসিফিক আউটকাম দেখতে পারবে, অ্যাকচুয়াল ভিজুয়ালাইজেশন তাকে দিতে পারবেন, তখনই অ্যাকচুয়ালি সে মোর ইন্টারেস্ট ফিল করবে, অর্থাৎ তার ডিজায়ার, তার ইচ্ছা প্রকাশ করবে আপনার সাথে কানেক্ট হওয়ার, অথবা অ্যাকশন নেওয়ার যে পরবর্তী যে আমাদের স্টেপ আছে সেই স্টেপের কাছে যাওয়ার। ওকে, সো আমরা যদি এখন আবার একটা এক্সাম্পল দেই, যে ইমাজিন ওয়েকিং আপ 50 leads ইন ইউর ইনবক্স ফ্রম কন্টেন্ট ইউ মেড লাস্ট মান্থ। আপনি গত 30 দিনে যে কাজবাজ করলেন, যে কন্টেন্ট দিলেন, যে পোস্টগুলো করলেন, সেখান থেকে আপনি 50টা লিড পাইছেন আপনার ইনবক্সে। ভাবুন এই জিনিসটা। তো অ্যাকচুয়ালি এই
সেন্টেন্সটার মাধ্যমে, এই হুকটার মাধ্যমে আমি আপনাকে ভিজুয়ালাইজ করানোর চেষ্টা করতেছি যে আপনি অ্যাকচুয়ালি আপনার ইনবক্সে 50টা লিড পাইছেন। এখন ভাবেন যে আপনার অ্যাকচুয়ালি আপনি যদি এই কাজটা না করেন তাহলে আপনি এই 50টা লিড অ্যাকচুয়ালি পাবেন না। বাট আপনি যদি এইভাবে কাজ করেন, এইভাবে আপনার কন্টেন্ট পোস্ট করেন বা এই কাজগুলো করেন, তাহলে আপনি ইমাজিন করেন যে আপনি 50টা লিড প্রতি মাসে পাবেন, আপনার ইনবক্সে আসবে। তো তাকে একটা ড্রিম আমি দেখাইছি এক প্রকার, এবং তাকে একটা ভিজুয়ালাইজেশনের ফিল দিচ্ছি এখানে, যে 50টা লিড, র্যান্ডম কোনো নাম্বার না যে আপনি প্রতি মাসে 50টা লিড, এখানে 50টার পরিবর্তে আমি 30টা বলতে পারি, সমস্যা নেই। বাট তাকে একটা অ্যাকচুয়াল নাম্বার বলা হয়েছে এখানে 50, যেটা একটা নাম্বার, এবং তাকে একটা যে লিড, সে তো অবশ্যই আমরা প্রত্যেকেই যারা অনলাইনে কাজবাজের সাথে জড়িত, প্রত্যেকেই আমরা লিড চাই এবং লিডটাকে পরবর্তীতে আমরা কনভার্ট করি। সো আপনি যখন তাকে এই ড্রিম আউটকামটা দেখাইতে পারতেছেন, আহ, তখন সে আসলে আরও ইচ্ছা প্রকাশ করে অ্যাকশনটা নেওয়ার জন্য। এবং এর পরবর্তী যে স্টেপটা আছে সেটাই হচ্ছে ফাইনাল স্টেপ, যেটা আমরা সবাই চাই অ্যাকচুয়ালি। আওয়ার ক্লায়েন্টস, উই ওয়ান্ট টু গেট ক্লায়েন্টস, সো আমরা চাই এখানে ক্লায়েন্ট অ্যাকশন নিক, অর্থাৎ সে আমার সার্ভিস হোক, আমার প্রোডাক্ট হোক, সেটা অ্যাকচুয়ালি কিনুক, অথবা আমার সাথে কন্ট্যাক্ট করুক এটার জন্য। তো এইটি হইতেছে অ্যাকশন। সো এখন অ্যাকশন বিভিন্ন, আপনি এই অ্যাকশনকে বিভিন্নভাবে মেজার করতে পারেন। এক হইতে পারে সে আপনার ওয়েবসাইটে একটা ফর্ম আছে, সেই ফর্মটা সাবমিট করলো, অথবা আপনার একটা ই কমার্স প্রোডাক্ট এবং সেটা সে পারচেস করলো, অথবা এমনও হতে পারে সে আপনি যে কন্টেন্ট পোস্ট করলেন সেই কন্টেন্টের আপনার হয়তো গোল ছিল যে এখানে বেশি বেশি এঙ্গেজমেন্ট পাওয়া। সো আপনি বললেন আপনার যদি পোস্টটা পছন্দ হয়, অর্থাৎ আপনি আবার কল টু অ্যাকশন বাটনগুলো এমনভাবে ইউজ করলেন যে তাকে আপনি আপনার পোস্টের সাথে এঙ্গেজ হইতে বাধ্য করলেন, সে আপনার পোস্টটা সেভ করলো, অথবা সে আপনাকে ইনবক্স করলো, আপনার পোস্টে কমেন্ট করলো, এরকম বিভিন্ন কিছু। তো আমরা যদি আবার যদি একটু রিক্যাপ করি, তাহলে 4টে স্টেপ টোটাল। প্রথম স্টেপ হচ্ছে অ্যাটেনশন, যেখানে আপনি তার অ্যাকচুয়ালি তাকে আপনি একটা হুকের মাধ্যমে তার অ্যাটেনশনটা নেবেন, তার অ্যাটেনশনটা গ্র্যাব করবেন, আপনি একটা স্ক্রল স্টপিং কন্টেন্টের মাধ্যমে যেভাবেই হোক, তো আপনি তাকে তার অ্যাটেনশন পেলেন এখানে। পরবর্তীতে আপনি তাকে অ্যাকচুয়ালি তার পেইন পয়েন্টগুলো তুলে ধরলেন, যে তুমি এই সমস্যা, আপনি যখন পেইন পয়েন্টগুলো তুলে ধরতে পারবেন তখন সে অ্যাকচুয়ালি ফিল করতে পারবে যে এটাই তো আমারও তো এই সমস্যা আছে। তো তখনই সে অ্যাকচুয়াল ইন্টারেস্ট ফিল করবে, এবং পরবর্তী যে স্টেপটা আছে সেই স্টেপের কাছাকাছি চলে যাবে। অর্থাৎ পরবর্তী স্টেপ কি, আমাদের ডিজায়ার। সো আপনি যখন তার ইন্টারেস্ট রেজ করতে পারছেন, আপনি যখন তাকে ইন্টারেস্ট জাগাইতে পারছেন, তখনই আপনি যদি, এখন আপনার কাজ হয়েছে তাকে অ্যাকচুয়াল যে আউটকাম, যেটা অ্যাকচুয়ালি সে ডিজার্ভ করে, সেইটা আপনি যখন দেখানো শুরু করবেন, সেটা যখন ভিজুয়ালাইজ করাইতে পারবেন, তখনই অ্যাকচুয়ালি সে আপনার সাথে কানেক্টেড থাকতে, আপনার থেকে যে কোনো কিছু নিতে দ্বিধাবোধ করবে না, সে রেডি টু টেক অ্যাকশন। সো এই ছিল টোটাল 4টে স্টেপ এইটা ফর্মুলার। এটা এখনও কাজ করে, যদিও 100 বছরের পুরনো ফর্মুলা আমরা বলি, বাট এটা এখনও 2026 এসে কাজ করে। তো আপনি, আপনার উচিত অবশ্যই আপনার বিজনেসে এগুলোকে অ্যাপ্লাই করা। এটা অ্যাপ্লাই করার ফলে আপনার কন্টেন্ট ক্রিয়েশনের যে জার্নিটা আছে, কন্টেন্ট ক্রিয়েশন, সেটা অনেক অনেক ইমপ্রুভ করা সম্ভব। পাশাপাশি আপনার বিজনেসকে, আপনি যদি বিজনেস যদি এইটা ফর্মুলা ইউজ করে অন্যান্য কাজও করেন, তবে আপনার ক্ষেত্রে এটা একটা ফানেলের মতো চিন্তা করুন, যে যখন একটা ফানেলে ফার্স্ট স্টেপ থেকে লাস্ট স্টেপে আপনি তাকে অ্যাকচুয়ালি কনভার্ট করতেছেন, তার ইন্টারেস্ট জাগাইতেছেন, তার প্রথমে তার অ্যাটেনশন পেলেন, তারপর তার ইন্টারেস্ট জাগাইলেন, এবং এরপর তাকে বিভিন্ন আউটকাম দেখাইলেন, যেটা তার ড্রিম, যেটা সে ভাবে যে এইটা হইলে আমার ভালো হইতো, এইটা না হওয়ার ফলে এই সমস্যা হইতেছে। তো এই সমস্যা এগুলো হইতেছে পেইন পয়েন্ট, এটা আমরা ইন্টারেস্ট স্টেপে থাকবে, যে আপনি তার একটা সমস্যা দেখাইলেন, তার যে পেইন পয়েন্টগুলো তুলে ধরলেন, এবং সে ইন্টারেস্ট ফিল করলো আপনার সাথে কানেক্টেড থাকার, আপনার পোস্ট পড়ার। এরপর আপনি তাকে বিভিন্ন ডিজায়ার আউটকাম, তার ডিজায়ার পাওয়ার জন্য তার যে আউটকামগুলো, যে ফিউচার কী কী আউটকাম পাইতে পারে, আজকে যদি সে শুরু করে, ফিউচারে সে কোথায় যাবে, কী কী ইমপ্রুভমেন্ট হবে, সেই সব বিষয়গুলো যখন তাকে ভিজুয়ালাইজ করতে পারবেন, সে মোর সে 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 অ্যাকচুয়ালি অ্যাকশন টেক করার জন্য রেডি হয়ে যাবে, এবং ফাইনালি সে অ্যাকশন টেক করবে। সো আপনি কবে থেকে আপনার বিজনেসে ইন্টিগ্রেট করা শুরু করবেন এইটা ফর্মুলা, অথবা আপনার নেক্সট অ্যাড ক্যাম্পেনের জন্য যদি আপনি এইটা ফর্মুলা ইউজ করতে চান, অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম বিভিন্ন মার্কেটিং, এআই, বিজনেস, অ্যানালাইটিক্স,
এসব নিয়ে আম, জ্ঞান অর্জনের জন্য, টুকটাক জানার জন্য কানেক্টেড থাকতে পারেন আমার সাথে। থ্যাংক ইউ।